কৈচর হল্ট, হাওড়া টু বর্ধমান কাটোয়া কৈচর হল্টে থামবে, আর ছোটোখাটো কাটোয়ায় থামবে, বর্ধমানে থামবে, সোজা গয়া বন্দে ভারত এক্সপ্রেস গতকালকে বলেছিলাম 72 ঘন্টার মধ্যে খোলা উচিত। অবশ্যই 5 মিনিট কৈচর হল্টে দাঁড়াবে ও গাড়ি ছাড়বে। প্রত্যেকে যেন টিকিট কেটে যায়, সাধু সন্ন্যাসী যে যাবে, প্রত্যেকে বন্দে ভারত এক্সপ্রেস টিকিট কেটে যেন গয়া যাবে অবশ্যই যেন হয়, কথাটি যেন কাজে লাগে। গতকালকে বলেছিলাম 72 ঘন্টা, 72 থেকে 12 ঘন্টা বাদ দিলে কত হয়? ঠিক আছে, 24, তাহলে 48 ঘন্টার মধ্যে যেন অবশ্যই যায়। না গেলে তো বুঝতেই পারছেন কি, এই ধরুন জিওটি গড, হ্যাঁ, আই ডু নট কেয়ার, দিস ইজ অল ওয়ার্ল্ড, বি কেয়ারফুল, ডেঞ্জার। এই দেখুন পাঁঠি সব যাচ্ছে। উফ, কার যে কী হাল হবে কিচ্ছু জানি না, ও তো হচ্ছেই। চলুক আর না চলুক, বন্দে ভারত অবশ্যই চলা দরকার, কিন্তু তার আগেই তো ডেঞ্জার। এটা হলো কৈচর হল্ট, ঠিক আছে? তাহলে খবরটি আপনাদের পাঠিয়ে যাচ্ছি। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। আমার যদি কোনো কিছু বলা ভুল ত্রুটি হয়ে থাকে, পৃথিবীর মানুষ আমাকে ক্ষমা করবেন, আমি কান ক্ষমা চাইতে বাধ্য হলাম। আমার নকল যে করবে দেখার মধ্যে 1 সেকেন্ডে অ্যারেস্ট। প্রত্যেকে যেন দয়া করে রেলগাড়িতে টিকিট কেটে যান। এতদিন যারা টিকিট কাটেননি সব অ্যারেস্ট। আমি জানি না। হ্যাঁ দাদা, আপনার নামটা বলুন না। দাদা, আপনার নামটা বলুন না। বলুন কি নাম, কি করেন আপনি? কিছুই করেন না? এ মা, ছি। হ্যাঁ, এটা আমি শুনবার জন্য ব্যগ্র ছিলাম। বিকলাং ডাব্বা। আমার যারা বিপক্ষে সাংবাদিক অ্যারেস্ট, এক্ষুনি এইমাত্র হাট করুন, অ্যারেস্ট 100%। যত টাকা হয়েছিল সব টাকা কেন্দ্রকে সিল, এবং বাড়ি পর্যন্ত সিল, কোম্পানি সিল, 100% গ্যারেন্টি। ওকে স্যার। হ্যাঁ, আরে বাবা রে, কে কাকে চেনে?